আর ভগবানের সংজ্ঞা হলো এই যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্য ইতি সন্ন্যং ভবৈতিঙ্গনা। অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য পূর্ণরূপে থাকতে হবে। ঐশ্বর্য শব্দের অর্থ কি? আমরা প্রাকৃতিক জগতে ঐশ্বর্য বলতে বোঝাই 2-4 তলা বাড়ি, 3-4টে গাড়ি, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, তাহলে এগুলো হলো জাগতিক ঐশ্বর্য। ভগবানের ঐশ্বর্য এগুলো নয়। তাহলে ভগবানের ঐশ্বর্য কি কি? না, ভগবানের ঐশ্বর্য হলো যেমন অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকুণ্য, সীতা, অপসীতা, মানে এটা কষ্ট সিদ্ধি বলা হয়। অনিমা শব্দের অর্থ কি? আমার মায়েরা বলবে অনিমা সে তো মেয়েদের নাম কীর্তনে কেন লাগবে রে বাবা? বলেন এই অনিমা সেও কীর্তন হবে। এখানে অনিমা শব্দের অর্থ হলো অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, মানে খুব ছোট হয়ে যাওয়ার ক্ষমতা। আর মহিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা, লঘিমা মানে হালকা হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, প্রাপ্তি মানে পাওয়ার ক্ষমতা, প্রাকুণ্য মানে দেওয়ার ক্ষমতা, ঈশিতা মানে জয় করার ক্ষমতা, আর বশিতা মানে বশীকরণ করার ক্ষমতা। এই যে ইত্যাদি যে অষ্টপ্রকার সিদ্ধি, এগুলো ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ভগবান হতে পারবেন, পুরুষ হতে পারবেন। তাহলে ঐশ্বর্য গেল। এবারে বীর্য। বীর্য শব্দের অর্থ কি? বীরত্ব। আমরা বীর কাকে বলি? দেখবেন যারা মেরে মুখ ফাটাতে পারে তারা বিরাট বড়। বলে না বাবা, শুধু মারামারি করলে বীর হওয়া যায় না। এই জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। তাহলে যারা মারামারি করে মুখ ফাটিয়ে দেয় তারা হলো মল্লবীর। আর যারা দান করতে পারে, দেখবেন লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু কীর্তনের চাঁদা চাইতে গেলে সেটা 2 টাকার নোট, তারা জীবনে কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নাই, বৈষ্ণবকে 10টি টাকা দান করলেন, বৈষ্ণব তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন, নিজে দানবীরের লক্ষ্য। ধর্মবীর, কর্মবীর, ধর্মের মাধ্যম দিয়ে বীরত্ব অর্জন করে দেখাতে হবে, কর্মের মাধ্যম দিয়ে বীরত্ব অর্জন করে দেখাতে হবে। যে 4 প্রকারের বীরত্ব একটা পুরুষের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই তিনি ভগবান, তবেই তিনি পুরুষ। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল। বলে স্ত্রী। স্ত্রী শব্দের অর্থ হলো সৌন্দর্য এবং সম্পদ। ভগবানের সৌন্দর্যের অভাব নেই, আর সম্পদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কোনো কিছুর অভাব নেই। সেটাও পূর্ণরূপে থাকতে হবে। জ্ঞান, সেটাও পূর্ণরূপে থাকতে হবে। বৈরাগ্য, এই বৈরাগ্যটা বৃন্দাবনে ভগবান পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেই তার চৈতন্য অবতার। তাহলে দেখুন, একটা পুরুষ হতে গেলে এই 6টা ঐশ্বর্য তার মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবে তিনি পুরুষ হতে পারবে। আর তুমি নিজেকে পুরুষ বলে এত অহংকার করছো। পুরুষের মতো দেখতে তোমার এই অবয়বটা আছে, গুণ কিন্তু তোমার একটাও নাই। অতএব এই অহংকার তুমি ছাড়ো। আর সতীত্বের কথা বলছো, তুমি রাধারানীর সতীত্ব নিয়ে প্রশ্ন করছো। পতি কাকে বলে জানো? পতির সংজ্ঞাটা শুনে নাও আমার কাছে। ওগো ঘরে যে রয়েছে পতি, এ কথা বলো না, ঘরে যে রয়েছে পতি, এ কথা বলো না। ওগো ঘরে যে রয়েছে পতি, ও কথা বলো না, ঘরে রয়েছে পতি, ও কথা বলো না।
আর তুমি তার তুলনা তুলছো। যিনি জগৎপতি, সোজা কথায় আমারও পতি, আমার বাবারও পতি, মায়েরও পতি, ছেলেরও পতি, আমার নাতিরও পতি, জগতের সকলের প্রতি হলে নবনাথীরাধি গোবিন্দ। আর তুমি তাকে নিয়ে রাধারানীর সতীত্ব প্রশ্ন তুলছে। আমার ভাবতে লজ্জা বোধ হচ্ছে যে এতদিন ধরে বৃন্দাবনে তোমার মতো একজন মূর্খের সঙ্গ করি। কপতি বলছে, কপতি তুমি এতদিনে আমার চোখ খুলে দিয়েছো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কখনো কোনোদিন এই পুরুষ অহংকার আমি আর দেখাবো না। আচ্ছা কপতি, তোমাদের তো জগৎপতির কৃপা হয়েছে, করুণা হয়েছে, আমার তো কোনোভাবে কি জগৎপতির করুণা আমি পেতে পারি? হ্যাঁ, পেতে পারবো, তবে এর জন্য তোমাকে ভক্তি অর্জন করতে হবে। অহংকার ত্যাগ করে ভক্তি অর্জন করতে হবে। কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে ভগবানকে পাওয়া যাবে না।